এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ। রামনবমীতে অশান্তির মামলার তদন্তে যেমনটা জানা যাচ্ছে, প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এনআইএ। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে রামনবমীতে যে ঘটনা ঘটেছিল হুগলিতে, মূলত শ্রীরামপুর এবং উড়িষ্যা এই অঞ্চলে, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ঘটনার তদন্তভার যখন পুলিশের কাছ থেকে এনআইএ নেয়, 6টি আলাদাভাবে মামলা রেজিস্টার করা হয়। তার মধ্যে একটি মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই তদন্ত শুরু করা হয়েছিল এবং সেই মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। যেটা জানা যাচ্ছে যে এনআইএ টিম তারা আরামবাগের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার, তার রিস্টার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু হানা দিয়েছে এবং সেখানেই থাকেন তার স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এবং সেই বাড়িতে যাওয়ার পেছনে কারণ মূলত দুটি। যে মামলা আদালতেও জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, যে এই যে রামনবমীর অনুষ্ঠানে যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পেছনে অন্য কোনো ইন্ধন বা তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং পরিকল্পনা মাফিক কিছু মানুষের দিকে তাদের সন্দেহ ছিল এবং যে কজনকে গ্রেপ্তার করা হয় তাদের বয়ানও নেওয়া হয় এবং তার সাথে সাথে আমরা জানি যে জিজ্ঞাসাবাদের পর তারা এই যে তদন্ত যেটা করছেন সেই তদন্তে প্রাক্তন সাংসদের বাড়িতেও কিন্তু তারা গেছেন। বেশ কিছু ভিডিও ফুটেজ তারা পেয়েছিলেন, সেই ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো শুরু হয়েছে এনআইএ আধিকারিকদের মাধ্যমে। ধন্যবাদ আবির। বিধানসভায় গতকাল পাশ হলো ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার নতুন সংশোধনী বিল পাশ হওয়ায় তৃণমূল জমানায় যে 113টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা বাতিল হয়ে গেল। রাজ্যের প্রথম বিজেপি সরকার আর তাদের সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংরক্ষণের নামে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই সোমবার ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10 2026 এই সভায় উত্থাপিত করছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোট দানে বিরত থাকেন 6 জন। ক্ষমতায় এসে 2012 সালে ওবিসি সংরক্ষণ আইনে সংশোধনী এনে ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। 2024-এর 22 মে 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাশ করে 2012 সালে তৃণমূলের আমলে পাশ হওয়া ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হলো। এদিন পাশ হওয়া দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী ওবিসি তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। আশাবুল হোসেন
সেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।